নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ড্রেসিং টেবিলের একটা ভিডিও। খাটের ভিডিও তো আপনারা অনেক দেখলেন, তো আজকে নতুন কিছু দেখে নিন। ড্রেসিং টেবিলটার মধ্যে কোথায় কি আছে, মানে কোথায় বক্স করা আছে, কোথায় সেলফ করা আছে, এগুলো কিন্তু আমি একদম কাছের থেকে দেখাবো। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমাদের ভিডিওগুলো শেয়ার খুব কম আসছে, প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। তো চলুন, বেশি সময় নষ্ট করছি না, ভিডিওটি শুরু করছি। এখানে চশমা পরে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমার বাবা হন। ফার্নিচারের বিজনেসটা কিন্তু ওনারই। আর আপনারা সিএনসি মেশিন যারা নাম শুনেছেন, আমি কিন্তু সেই সিএনসি মেশিন অপারেট করি, মানে যাবতীয় ডিজাইন কিন্তু আমি কাটিং করি। তো আমাদের এই ব্যবসাটা কিন্তু প্রায় 30 বছরের পুরনো। বাবা 30 বছর আগে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করেছিলেন, এখন কিন্তু একটা আলাদা জায়গাতেই ব্যবসাটা নিয়ে গেছেন। তো যাই হোক, সেসব পরের কথা। এখন চলুন দেখাচ্ছি কি কি আছে এর মধ্যে। এটা কিন্তু একটা বক্স মতো করা আছে আলনার মধ্যে, দুই সাইডে দুটো বক্স করা আছে। পেছনে কিন্তু আপনারা কাঠও দিতে পারেন, আবার প্লাইও দিতে পারেন। আর নিচে একটা ড্রয়ার আছে, তো নিচে কিন্তু দুটো বক্স আর একটা ড্রয়ার সিস্টেম আপনারা পেয়ে যাবেন। আর দুই সাইডে যেখানে সেলফ করা আছে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু দুটোই পাল্লা আছে। তো চলুন আমি কাছের থেকে দেখাচ্ছি পাল্লাগুলো কেমন। দেখুন, এটা কিন্তু এভাবে খুলে যাবে, ভেতরে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, আর সামনে কিন্তু কাঁচ বসে যাবে এটার। চলুন টপ ডিজাইনটাও একবার দেখে নেওয়া যাক। টপের যে ডিজাইনটা আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু হাতে কাটা ডিজাইন, এটা সিএনসি মেশিনে কাটা নয়। এই ডিজাইনটা সত্যি খুব সুন্দর। তো বন্ধুরা, এই ড্রেসিং টেবিলটার ফুল পালিশ ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিও বানিয়ে দেবো। দেখুন, ওরা কিন্তু ঘষা স্টার্ট করে দিয়েছে, এরপরেই কিন্তু সিলার মারার পরে আবার ঘষবে, তারপরেই কিন্তু আমাদের পালিশটা শুরু হয়ে যাবে। তো আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা এরকম ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু এই ভিডিও আমি আনবো। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।